বন্ধুরা, অভিষেক নাইয়ারকে ভারতীয় দল থেকে ছেটে ফেললো বোর্ড, আর ঠিক সেই মুহূর্তেই পোস্ট দিলেন বরুণ চক্রবর্তী। কি চলছে আসলে? অভিষেক নাইয়ারের চাকরি যাওয়ায় কি খুশি বরুণ চক্রবর্তী, নাকি আছে এর পিছনে অন্য কারণ? তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নাইয়ারকে নিয়ে, যাকে সম্প্রতি ছেটে ফেললো বিসিসিআই। আর সেই ছেটে ফেলার পরই সামনে এলো কেকেআর পস্পিনার বরুণ চক্রবর্তী এক রহস্যময় পোস্ট, যা অনেকটাই জলপড়ার তুঙ্গে উঠেছে। কিন্তু তার আগে বন্ধুরা, তোমাদের মতে কি মনে হয় 2025 আইপিএল কি কেকেআর পারবে আবার চতুর্থবারের জন্য চ্যাম্পিয়ন হতে, নাকি কেকেআর এর এই চতুর্থবারের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে দিয়ে অন্য কোনো দল এবছরের কাপ নিয়ে যাবে? এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। তাহলে আজকের কন্টেন্টটা নিয়ে আলোচনা করা যাক। অভিষেক নাইয়ার কে? তিনি একজন প্রাক্তন ক্রিকেটার, যিনি মাঠে যতটা আলোচিত ছিলেন না, মাঠের বাইরে ঠিক ততটাই প্রভাব বিস্তার করেছেন তিনি। কেকেআর এর এক সময়ের তিনি ছিলেন কোচ, যার হাতে গড়া খেলোয়াড়রা আবার তাদের কেরিয়ার ফিরে পেয়েছে। প্রভাব বিস্তার করেছে মাঠে দীনেশ কার্তিক, KL রাহুল, এমনকি বরুণ চক্রবর্তীর মতো ক্রিকেটাররা নিজেদের কেরিয়ারে নতুন গতি পেয়েছে এই অভিষেক নাইয়ারের সংস্পর্শে এসেই। আইপিএল জয়ের পিছনে কেকেআর এর ড্রেসিং রুমে গভীর স্ট্র্যাটেজির জন্য অন্যতম কারিগর ছিলেন তিনি। তবে এবার সেই নাইয়ারই ছাঁটাই হয়ে গেলেন ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে। অস্ট্রেলিয়া সফরে 1-3 হারের পর থেকেই প্রশ্ন উঠছিল ভারতীয় দলের ড্রেসিং রুমের স্টাফদের ভূমিকা নিয়ে। শোনা যাচ্ছিল শুধু খারাপ পারফরমেন্সই নয়, ড্রেসিং রুমের খবর বাইরে ফাঁস হয়ে যাওয়া নিয়েও বিতর্ক হচ্ছিল বোর্ডে। এই সফরের পর বোর্ড কড়া সিদ্ধান্ত নেয়, চাকরি হারায় 3 জন: সহকারী কোচ অভিষেক নাইয়ার, ফিল্ডিং কোচ দিলীপ এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই। তবে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো সহকারী বিবৃতি আসেনি বোর্ডের তরফ। কিন্তু এই অভিষেক নাইয়ারের ছাঁটাইয়ের পরই কলকাতা নাইট রাইডার্সের বোলার বরুণ চক্রবর্তী একটা রহস্যময় পোস্ট করে বসেন। তাহলে কি নাইয়ারের চাকরি যাওয়ার কিছুক্ষণ পরই তিনি ইনস্টাগ্রামে একটা স্টোরিতে পোস্ট করে বরুণ চক্রবর্তী। ছবিতে দেখা যায় নাইয়ার আর বরুণ দুজনেই কেকেআর এর জার্সিতে, কোনো ক্যাপশন নেই, শুধু নাইয়ারকে ট্যাগ করা। এই পোস্টটি কি কাকতালীয়, নাকি ইঙ্গিত দিচ্ছে আরো অন্য কিছু বড় খবরের? তাহলে এখন প্রশ্ন, নাইয়ার কি তাহলে ফিরছে আবার সেই পুরনো ঘরে? গম্ভীর যেদিন কেকেআর এর কোচ হয়ে ফেরেন, সেই দিনই নাইয়ারকে জাতীয় দলে নিয়ে গিয়েছিলেন তিনি। এখন গম্ভীর আছেন কেকেআর এ, আর নাইয়ার হঠাৎ ছাঁটা। সবকিছু মিলিয়ে সন্দেহটা আরো বেড়েছে। এখন গম্ভীর আছে ভারতীয় দলে এবং অভিষেক নাইয়ারকে এখন ছাঁটাই করা হচ্ছে। সবকিছু মিলিয়ে সন্দেহটা আরো বাড়ছে। নাইয়ার কি তাহলে ফিরতে পারে আবার কেকেআর এর ডাগআউটে? বরুণের পোস্ট কি কেবল বন্ধুত্ব, নাকি এ এক সুপরিকল্পিত বার্তা? এটা গৌতম গম্ভীরের অন্য কোনো প্ল্যান, যাতে কেকেআর এর এই খারাপ পরিস্থিতিতে দূত হিসাবে পাঠাচ্ছেন তিনি অভিষেক নাইয়ারকে? এ বিষয়ে তোমাদের কি মত অবশ্যই কমেন্টে জানাও। এমন একটা সময় ছিল যখন নাইয়ারের প্রশংসায় মুখর ছিলেন বহু ক্রিকেটার। তার ট্রেনিং মেথড, মেন্টাল কন্ডিশন অনেককে আলাদাভাবে তৈরি করেছেন তিনি। তবে তার সমালোচকরাও ছিলেন অনেক। সুনীল গাভাস্কর খোলাখুলি প্রশ্ন তুলেছেন তার ভূমিকা নিয়ে। তবে এবার কি হবে? নাইয়ার কি কেকেআর এ ফিরে এসে আবার তার পুরনো জাদু দেখাবে? ভারতীয় দল এই পরিবর্তন কিভাবে প্রভাবিত হবে তার উপর, নাকি বরুণের পোস্ট আসলে অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে? তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয়, নাইয়ার কি ফিরবে কেকেআর এ? বরুণ কি সত্যিই মজা করেছিল, নাকি এটা একটা গোপন মেসেজ? তোমাদের এ বিষয়ে কি মত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, এবং তুমি যদি একজন চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে অবশ্যই ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যাবে, যেখানে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট এবং ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি। আর বন্ধুরা, তোমরা যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হয়ে থাকো এবং কেকেআরকে 2025 সালে আবার কাপ জয় হিসাবে দেখতে চাও, তাহলে ভিডিওটা অবশ্যই একটা মন থেকে লাইক করে দাও এবং কমেন্টে লিখে দাও কেকেআর জিতছে এবছর আবার। তাহলে আজকে এই বন্ধুই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই।